হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আশা করছি সবারই দুর্গাপুজো খুব ভালো কাটছে। আশা এবং সাবধানে কাটাও সবাই মিলে। তো আজকে যে মুভিটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আম, আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট হিরো ইমরান হাশমির অভিনীত, ইয়ামি গৌতম অভিনীত হাক মুভিটা। তো এটা একটা অ্যাকচুয়ালি ট্রু ইভেন্টসের তৈরি মুভিটা। তো মুভিতে হচ্ছে পরিচালিত করেছে মুভিটা সুপারনাইজ ভার্মা। অ্যাকচুয়ালি এটা একটা অরিজিনাল 1980s একটা ঘটনা নিয়ে হচ্ছে এটা উদ্বুদ্ধ হয়ে, মানে অ্যাকচুয়ালি অনুপ্রাণিত হয়ে মুভিটা বানিয়েছে। যে শাহ বানো হচ্ছে যে কেসটা 1980s সময়, এবং তার হচ্ছে হাজব্যান্ড হচ্ছে একজন অ্যাডভোকেট। তো তাকে নিয়ে অ্যাকচুয়ালি মুভিটা বানানো হয়েছে। এবং এখানে ফার্স্টেই যেটা হচ্ছে বানানো হয়েছে যে সে অ্যাকচুয়ালি বিয়ে করার পর তার বেবি হওয়ার পর সে তালাক চেয়েছে, এবং সেই তালাকটা হচ্ছে যখন দেবে দেবে তখন হচ্ছে সে এইসব দায়িত্ব নিতে চাইবে না, শাহবানো বা তার মেয়ে বাচ্চার দায়িত্ব নেবে না। তো তার এগেনস্টে হচ্ছে একটা কেস ফাইল করেছিল শাহবানো, এবং এটা খুব পপুলার একটা কেস। এবং তারপরে সে কীভাবে ফাইট করেছিল, কীভাবে জিতেছিল না হেরেছিল সেটা হচ্ছে মুভিতে। কারণ অরিজিনালিতে যে জিতেছিল, বাট অ্যাকচুয়ালি মুভিতে কীভাবে দেখাবে, কীভাবে ফ্রিকশন, কীভাবে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করবে, সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মুভি দেখলেই বুঝতে পারা যাবে। আর ইমরান হাশমিকে অনেকদিন পর অ্যাকচুয়ালি দে কলি মজিদের পর অনেকদিন পরে এই স্ক্রিনে দেখে ভালো লাগছে, এবং লুকটা অলমোস্ট সেমই আছে মনে হচ্ছে ওজি। তো ওজি লুকটা রয়েছে, ওয়ান টাইপ অফ একটু জাস্ট চেঞ্জেস হয়েছে। আর তো এখানে হচ্ছে উকিল, ও হচ্ছে সাহাবানুর হচ্ছে বড় হাজব্যান্ডের রোল করবে, এবং ইয়ামি গৌতম হচ্ছে সাহাবানু হচ্ছে ওয়াইফ হবে। তো এখানে একটা জিনিস, দুটো কথা খুব সুন্দর লেগেছে। একটা হচ্ছে যে ইমরান হাশমি ফার্স্টে বলবে যে আহ, তুমি হচ্ছে বিভিন্ন কারণে যে কেন ডিভোর্স হয়েছিল তার কারণ দেখাবে, এবং কি কারণে ডিভোর্স হয়েছে, সে অ্যাফেয়ার ছিল না হচ্ছে মেয়েটা শ্রাবণের মানে ইয়ামি গৌতমের দোষ ছিল, সেটা হতো এখানে বোঝাবে। এবং আলটিমেটলি হচ্ছে সে লড়াইটা হচ্ছে কীভাবে অ্যাডভোকেটের এগেনস্টে কোন অ্যাডভোকেট দাঁড়াবে এবং কীভাবে জিতবে, সেটা হচ্ছে পুরো স্টোরিটা। অ্যাকচুয়ালি ওয়ান টাইপও বলা যেতে পারে এটা কোর্টরুম ড্রামা, ট্রু ইভেন্টসে অনুপ্রাণিত একটা কোর্টরুম ড্রামা এটা একটা। আর এখানে যেটা হচ্ছে যে মেয়েটা একটা লাস্টের ডায়লগ, যেটা সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষেরই মন ছুঁয়ে যাবে, যে আমরা হচ্ছে মেন যেটা, আমরা কিন্তু মুসলমান, কিন্তু আমরা হচ্ছে হিন্দুস্তানে জন্ম নেওয়া মুসলমান। তো এইখানে কিন্তু সেভাবে জাজকে বলবে যে সে সেরকমই রায় দেবে, যে যেটাতে হচ্ছে আমাদের বাকি সব মেয়েরা পায়, মানে অন্যান্য যে জাতির যে মেয়েরা হয় যেরকমভাবে তারা সাপোর্টে বা তাদের কথা ভেবে রায় দেওয়া হয়, এখানে যেন সেরকম সাপোর্ট এবং সেই তার সেটা ভেবেই যেন রায় দেয়। কারণ আমি কিন্তু বাইরের মুলকের মুসলমান নই, আমরা কিন্তু এখানকার মুসলমান, রুল সবার জন্য একই দেশে। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি কোর্টরুমে লড়াই চলবে। তো যেটাও দেখলেও অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু মানে ফ্যাক্টটা খুব ইন্টারেস্টিং। ট্রাম্পস মানে টুইস্ট হয়তো বিশাল কিছু কেউ যদি এক্সপেক্ট করে সেটা না, বাট কোর্টরুম ড্রামাতে কীরকম কীরকম সিরিয়াস বা কীরকম কী ফ্রিকশন বা কীরকম কী ডিরেকশন স্টোরি টেলিংটা দেখাবে, সেটা হচ্ছে পুরোটা ডিপেন্ড করছে হচ্ছে পুরো ডিরেক্টরের ওপর। তো টিজারটাতে বিশেষ কিছু রিভিল করেনি, জাস্ট একটা ওই মেন দুটো তিনটে ডায়লগকেই ফোকাস করেছে। তো সেই ফোকাসটা দেখিয়ে হচ্ছে ফোকাসটা দেখাবে। এবং 7 নভেম্বর কালী পুজোর 2 সপ্তাহ 3 সপ্তাহ পর রিলিজ করবে, একদম ওপেন উইন্ডো রয়েছে। তো আশা করছি যদি সিনেমা যদি ভালো হয়, প্লট যদি ভালো হয়, ট্রেলার যদি ভালো হয়, বাজ যদি ক্রিয়েট করতে পারে, হয়তো ইমরান হাশমির একটা কামব্যাক হতে চলেছে। তো দেখা যাক, যদি কেউ না দেখে থাকো ইউটিউবে সার্চ করো হাক বলে, হাক 2024 ফিল্ম ট্রেজার পেয়ে যাবে। আর আমার তো ভালোই লেগেছে টিজারটা, কারণ ইমরান হাশমি হয়তো আমি একটু বায়াস ভাই বলছি, কারণ ইমরান হাশমিকে আমার খুব পছন্দ তার জন্য। তো তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভালো থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।